কুন্তলাকে উচিত শিক্ষা দিয়ে কুন্তলাকে ঘাড় ধাক্কা দিয়ে চৌধুরী বাড়ি থেকে তাড়ালো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে এমনটাই দেখা যাচ্ছে। পরমা সকাল সকাল সকলের জন্য চা নিয়ে আসে, যেটা দেখে তো সকলেই খুশি হয়ে যায়। অন্যদিকে আদিত্যও তৈরি হয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে সুদীপাও তৈরি হয়ে নিচে নামে আর বলে আমি ভর্তির জন্য বাইরে বেরোতে হবে। তখনই বড়মা বলে আজ যদি তুমি এই বাড়ির বাইরে যাও তাহলে একবারেই বেরোতে হবে। যে কথা শুনে সুদীপা বলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে যদি তাই করতে হয় তাহলে আমি সেটাতেই রাজি, আমি একবারে বেরিয়ে যাব। তখনই পরমা বলে সুদীপা তুমি তো এই শহরের কিছুই চেনো না, কোথায় যাবে? এদিকে আদিত্যর মা কিছু বলতে চাইলে তখনই বড়মা এমনকি আদিত্যর বাবা সকলে তাকে অপমান করে। এদিকে পরমা বলে তুমি বরং আমার বাপের বাড়িতে চলো, সেখানে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু সুদীপা রাজি হয় না। এদিকে কুন্তলা যখনই তাকে আদিত্য বেরিয়ে গেছে তখনই কুন্তলাও ভিতরে আসার জন্য তৈরি হয়ে যায়। তারপরেই কুন্তলা বাড়ির ভিতরে আসে আর বলে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলেও আমার সাথেই যাক, মা তুমি আমার সাথে আমার আশ্রমে চলো। তখনই সুদীপা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে পিসিমণি বারবার বারণ করলেও সুদীপা কোনো কথাই শোনে না। কুন্তলা বলে এবার আমি তোমাকে বাগে পাবো, আমার উদ্দেশ্য হাসিল হবে। অন্যদিকে আদিত্যর হোস্টেল ঠিক করা হয়ে যায়। তারপরেই যখন বাড়ি থেকে কল করে অভিশপটা বলে দেয় আদিত্যকে, তখনই আদিত্য ছুটে আসে আর বলে সুদীপা কোথাও যাবে না, ওর দায়িত্ব আমি নিয়েছি, তাই ওর ভালো মন্দ আমিই দেখবো। আর ওকে যদি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় ও স্বপ্ন পূরণ করার জন্য, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব। যে কথা শুনে সকলে চমকে যায়। এদিকে কুন্তলা কিছু বলতে গেলে আদিত্য কুন্তলাকে বলে আমি ওকে বিয়ে করেছি, আপনি বিয়ে করেননি, সুতরাং আমাদের মাঝে কথা বলবেন না, বেশি কথা বললে ভালো হবে না। যেটা শুনে কুন্তলা বুঝতে পারে এখানে বেশি কথা বললেই সে ফেসে যাবে, তাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কুন্তলা। অন্যদিকে আদিত্য সুদীপাকে নিয়ে বের হয়। ঠিক তখনই আদিত্যর কাছে কল আসে যে সুন্দর জেল থেকে পালিয়েছে। যে কথা শুনে আদিত্য দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রূপা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হলে সুদীপাই রূপার চিকিৎসা করে। আর রূপা সুদীপাকে দেখে বলে মা তুমি আমাকে ছেড়ে যেও না। তখনই সুদীপা বলে আমি কোথাও যাব না। কিন্তু পরমা বলে ওকে কিভাবে বাড়িতে নিয়ে যাবে। এদিকে আদিত্য এটা নিয়ে দুশ্চিন্তা করে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।